আজকে ছিল আগস্টের 5 তারিখ। হাজব্যান্ডের অফিস বন্ধ ছিল, তো সে কারণেই সারাদিন বাসায় ছিলাম। বাসায় অনেক কাজ করেছি, আজকে যত কাজ জমা রেখেছিলাম। আমি আসলে বাবু নিয়ে বাসায় একা একা থাকি, সব কাজ একা একা করা সম্ভব হয় না। কিছু কাজ তার জন্য জমিয়ে রাখি, সে যখন সুযোগ পায় তখনই করে দেয়। তো আজকে সারাদিন অনেক কাজ করার পর বিকালে একটু বাহিরে আসলাম বাবুকে নিয়ে। আর আমার ছেলেটা না ঘরের ভিতরে থাকতে একদমই পছন্দ করে না, ও বাহিরে বের হলেই অনেক বেশি খুশি হয়ে যায়। যদিও আমার খুব একটা ইচ্ছা ছিল না আজকে বাহিরে আসার। ইদানিং কি হয়েছে জানি না, মাথাটা শুধু ব্যথা করে। যখন মাথা ব্যথা শুরু হয় তখন চোখ প্রচণ্ড ব্যথা করে, চোখ মেলে তাকাইতেই পারি না, চোখে ঝাপসা দেখি। আর মোবাইলের দিকে তো তাকাইতেই পারি না। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, আগে আমি প্রতিদিনই অন্তত একটা করে রিলস বা ভিডিও দিতাম, তা না হলে কোনো একটা পোস্ট করতাম। কিন্তু ইদানিং আমি সেরকম কোনো ভিডিও দিচ্ছি না। আসলে আমি মোবাইলের দিকে তাকাইতেই পারি না, আমার ইদানিং ভাল লাগে না কোনো কিছু। অনেকেই আবার বলবেন ফেসবুকে ইনকাম নাই দেখে ভিডিও দিতে ভাল লাগে না। আসলে বিষয়টা ওই রকম না। ফেসবুকটা আমার খুবই শখের একটা জায়গা, আর অবশ্যই টাকা ইনকাম করতে চাই। আর প্রত্যেকটা মানুষই কিন্তু যারা পেজ খোলে তারা ইনকামের জন্যই খোলে, কেউ কিন্তু শখে খোলে না। কারণ ফেসবুকে ভিডিও বানানো এতটাও সহজ না যতটা সহজ সাধারণ মানুষ মনে করে। একটা ভিডিও বানানোর পিছনে অনেক সময় অনেক শ্রম দিতে হয়, যেটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই জানে। তো যাই হোক, এই বিষয়ে আমি আর কোনো কিছু নাই বলি। তো আজকে বেড়াতে আসার পর এটা ছিল আমার প্রথম রেল লাইনে হাঁটা। আমি রেল জিনিসটা খুবই ভয় পাই, রেলের নাম শুনলে আমার কলিজাটা কেন জানি না ধরফর করে। আর তাছাড়াও এমনিতেও আমার বাড়ির আশেপাশে কোনো রেল লাইন নাই, সেই কারণে আর কি রেল লাইনের আশেপাশে কোনো দিন যাওয়া হয়নি। তো আজকে এসেছি প্রথম রেল লাইনে হাঁটা বা রেল লাইনে বসা, রেল লাইন দেখা, মানে এত কাছ থেকেই। অনেকে আবার হাসতে পারেন আমার কথাগুলো শুনে, হাসতে পারেন, সমস্যা নাই। এসে দেখলাম রেল লাইনে অনেক লোক বসে আছে, অনেকেই হাঁটাহাঁটি করতেছে। এদিকে আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম কখন হঠাৎ করে ট্রেন চলে আসে। আর বাবুও ওর বাবাকে বলতেছিল, বাবা বাবা যেও না, রেল লাইনে যেও না, রেল তোমাকে ধাক্কা দিবে। তো এই কথাগুলো বলতেছিল। তো আমার এই ছোট্ট ছেলেটা আসলে মোবাইল দেখে, তো মোবাইল প্রচুর পরিমাণে মোবাইল দেখে, মোবাইলে রেল দেখছে, রেল লাইন দেখছে। তো এই কারণে আর কি ও ভয় পায়। তো যাই হোক, এখানে বসেছিলাম, এর মধ্যে একটা বাদামওয়ালা চলে আসলো। বাবু বাদাম খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য ওর বাবা বাদাম কিনে নিল। দেখেন কতগুলো বাদাম, মাত্র 10 টাকা। তো এদিকে অনেকটা সস্তায় পাওয়া গেল এতগুলো বাদাম। ইদানিং আমি চিন্তা করেছি আমি ব্লগ ভিডিওই দিব। আমার আর প্রতিবাদ করতে ভাল লাগে না। তার কারণ কি জানেন, আমি যতগুলো প্রতিবাদমূলক ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোতে আমি সেরকম কোনো সাপোর্ট পাই নাই। আর ব্লগে তো আরও পাবো না, কারণ আমার এই পেজে হাতে গোনা কয়েকশো লোক ছাড়া কেউ আমাকে সেরকম চেনেই না। যাই হোক, আমি এখন থেকে আমি নিয়মিত ব্লগ দিব শুধুমাত্র আমার নিজের পরিবারের জন্য। আসলে মৃত্যু আর কখন আসবে সেটা তো বলে আসবে না। আমি চাই আমার ভিডিওগুলো আমার বাচ্চাদের সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আমার পারিবারিক সময় যেগুলো আর কি, আমি এগুলো শেয়ার করব ফেসবুকে। একদিন আমি না থাকলেও আমার ভিডিওগুলো থাকবে। আমার ভিডিওগুলো আমার বাচ্চারা দেখবে, আমার স্বামী দেখবে, আমার মা বাবা দেখবে। তো তাদের জন্যই স্মৃতি হিসাবে আমার ভিডিওগুলো রেখে যাব। আর অবশ্যই টুকটাক প্রতিবাদ করব, যেহেতু আমি প্রতিবাদ করতে ভালোবাসি, আমার মধ্যে প্রতিবাদী একটা মন আছে। আমি জানি আমার এই ব্লগ ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না, কারণ আমি ওরকম প্রফেশনালভাবে অত সুন্দরভাবে ব্লগ করতে পারি না, যার কারণে আমার ভিডিওগুলো অডিয়েন্স অত বেশি পছন্দ করে না। তাই অবশেষে আমি 2020 সাল থেকে এখন 2025 সাল 5 বছর যাবৎ চেষ্টা করতেছি ফেসবুক নিয়ে কাজ করার, ফেসবুকে কিছু করার, কিন্তু আমি এখনও সাকসেস হইতে পারি নাই। আমি আশা ছেড়ে দিছি। আমি আসলে ফেসবুক থেকে আমার আর অত বেশি আশা নাই। যেগুলো ভিডিও করব জাস্ট স্মৃতি হিসাবে রাখব।